আজ আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি ক্ষীর মিক্স দিয়ে ক্ষীর রেসিপি। ভোজন রসিক প্রিয় বাঙালিদের কাছে মিষ্টান্ন খাবার যেন একটি ট্র্যাডিশন, একটি ঐতিহ্য। বিশেষ করে ঈদের দিন সকালবেলায় নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টিমুখ করে যেতেই হবে। আমরা সবাই বিয়েবাড়ির ফিরনি বা ক্ষীরটা অনেক বেশি পছন্দ করে থাকি। তবে বাসায় তৈরি করলে বিয়েবাড়ির যে ফিরনি সেই রকম টেস্ট আসে না। দুধ ও চিনির সঠিক পরিমাপ সহ আজ আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানে অনন্য স্বাদের সহজ রেসিপি। তারই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডেজার্ট আইটেম পছন্দ করেন না এরকম কোনো বাঙালি খুঁজে পাওয়া অসম্ভব। আজ আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে রাঁধুনি ক্ষীর মিক্স দিয়ে ক্ষীর তৈরি করে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের মুদি দোকান কিংবা সুপার শপে রাঁধুনি এই ক্ষীর মিক্সটা পাওয়া যাবে। এখানে রান্নার যে প্রণালী সেটা কিন্তু সম্পূর্ণ লেখা থাকে। এই প্যাকেটের ভেতরে দেয়া থাকবে সুগন্ধি চাল, কিশমিশ, চিনি, দারচিনি, এলাচ সহ সব ধরনের মশলাপাতি। বাদাম থেকে শুরু করে সবকিছুই এখানে দেয়া থাকবে। এই একটা প্যাকেট রান্না করলে অনায়াসে 5 থেকে 6 জনকে আপনি সার্ভ করতে পারবেন। এই ক্ষীর মিক্স রান্না করার জন্য 1 লিটার দুধ প্রয়োজন হবে। এখানে আপনারা ফ্রেশ গরুর দুধটা ইউজ করতে পারেন অথবা যে কোনো ধরনের লিকুইড দুধ কিংবা পাউডার মিল্ক ইউজ করতে পারেন। আমি আজ এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। ফেনি কিংবা ক্ষীর এগুলো কিন্তু গরুর দুধ দিয়েই বেশি টেস্টি হয়। প্রথমেই আমি দুধটাকে জাল করে নেব, তার সাথে আমি ফিরনি মিক্সটাকে অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা করতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। 1 লিটার দুধকে খুব ভালো করে জাল করে নিয়েছি, তার মধ্যে আমি ফিরনি মিক্সটাকে অ্যাড করে নিয়েছি। এক্সট্রা করে চিনি, বাদাম, দারচিনি, এলাচ কোনো কিছুই দেয়া লাগবে না। প্যাকেটের ভিতরেই সব ধরনের উপকরণ অ্যাড করা থাকে। সব ধরনের উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। তবে আপনারা যদি বিয়ে বাড়ির শাহী ফিরনিটা রান্না করতে চান তাহলে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। রাঁধুনি ক্ষীর মিক্স দিয়ে কিভাবে খুব সহজে বিয়ে বাড়ির ক্ষীর তৈরি করা যায় আমি আজ আপনাদেরকে সেই টিপসগুলোই বলবো। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে অনেকগুলো ডেজার্ট আইটেম শেয়ার করা আছে, আপনারা সেই রেসিপিগুলো চাইলে দেখতে পারেন। যারা ডেজার্ট খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার অন্যান্য রেসিপিগুলো দেখে আসবেন। প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করার পর দেখুন ফিরনি মিক্সটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। রান্না করতে করতে এরকম একটি থকথকে ভাব চলে আসবে। তবে চলুন দেখা যাক কিভাবে বিয়েবাড়ির শাহী ফিরনি মিক্সটা তৈরি করব। যখন ক্ষীর বা ফিরনিটা এরকম থকথকে হয়ে আসবে তখন আমরা এখানে কিছু বাদাম এবং কিশমিশ অ্যাড করব। আপনারা ইচ্ছে মতো বাদাম এবং কিশমিশগুলোকে একটু সাইজ করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, সেই সাথে কিছু কিশমিশ। এখন বলছি বিয়েবাড়ির শাহী ফিরনির আসল সিক্রেটটা। তারা কি এমন জিনিস ইউজ করে বা কি এমন পদ্ধতিতে রান্না করে যার জন্য এটা এত সুন্দর ফ্লেভারফুল হয়। সেজন্য এই পর্যায়ে আপনাদেরকে ইউজ করতে হবে খাঁটি গাওয়া ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে এর টেস্টটাও অসাধারণ হয় আর খুব সুন্দর একটি ফ্লেভার আসে। ঘি দেওয়ার কারণে এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসে। আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করেছি। এরপর সবকিছু আরো 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব। এই তো সম্পূর্ণ কমপ্লিট রাঁধুনি ক্ষীর মিক্স দিয়ে মজাদার ক্ষীর। বিয়েবাড়ির শাহী ফিরনি কিংবা শাহী ক্ষীর। এটা খেতেও যেমন টেস্টি, দেখতেও সেরকম সুন্দর, সেই সাথে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়ায়। শুধুমাত্র শাহী ফিরনি মিক্স দিয়ে ফিরনিটা রান্না করলেই হবে না, এটাকে ডেকোরেশন করাটা হচ্ছে মেইন ব্যাপার। গেস্ট কিংবা ফ্যামিলি মেম্বারদের সামনে আপনি এটাকে কিভাবে প্রেজেন্ট করছেন তার উপরে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। ক্ষীরটা রান্না করা হয়ে গেলে আমি 3 ধরনের পাত্রে এটাকে সার্ভ করছি। আমি যে মাটির পাত্রটা নিয়েছি এর জন্য এর মধ্যে একটা রাজকীয় ভাব আসবে। এরপর আমি একটি কাচের বাটিতে নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই মোট 3টা বাটিতে আমি সার্ভ করছি। সাথে পছন্দ মতো বাদাম এবং কিশমিশ দিয়ে প্রেজেন্ট করতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা মজাদার হবে। সামনেই রমজানের ঈদ, আর এই ঈদে আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ঈদের দিন সকাল সকাল ঝামেলাবিহীন এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন। আপনি যদি 4 থেকে 5 জনকে এটা সার্ভ করতে চান তাহলে আপনার একটা প্যাকেটই যথেষ্ট। ঠিক কতজনকে সার্ভ করবেন সেই অনুযায়ী আপনারা 2 থেকে 3টা প্যাকেটও কিনে নিতে পারেন। আর খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে ক্ষীর মিক্স দিয়ে ক্ষীর তৈরি করে নিতে পারেন। ঈদের দিন সকাল সকাল এরকম একটি ডেজার্ট হলে আর কিছুই লাগবে না। রমজান মাসে ইফতারিতেও রাখতে পারেন এরকম মজাদার একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। আমার আজকের রাঁধুনি ক্ষীর মিক্স দিয়ে ক্ষীর তৈরির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। আমার চ্যানেলে দেওয়া অন্যান্য মজাদার রেসিপিগুলো দেখে আসবেন।
আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।